হ্যাঁ এভরিওয়ান, কলিগের বিয়ে খাইতে খাইতে আমি মোটা হয়ে যাচ্ছি। আজকে সবাই কাউসার ভাইয়ের উদ্দেশ্যে বের হয়েছে। নেক্সট টাইম এই যে বড় ভাইয়ের জন্য যাব। অলরেডি সবাই চলে আসছে, এখন নোয়াখালীর উদ্দেশ্যে যাব আমাদের। সো দেখতেই থাকুন আমাদের নোয়াখালী ট্রিপটা কেমন হয়। ফাইনালি আমরা কুমিল্লা রোডে চলে আসছি, নাস্তার জন্য নামছি। লেটসে নাস্তা আসলে আমরা এখন হালকা পাতলা কিছু খাবো না, হালকা পাতলা কিছু নাস্তা করবো। কুমিল্লাতে যে হোটেলটায় নেমেছিলাম হোটেলটা অনেক ফ্যান্সি ছিল, ওয়েল ডেকোরেটেড এবং জায়গাটা অনেক বেশি বড় ছিল। বাট আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কারণ ব্রাজিলের ম্যাচ চলতেছিল এই টাইমটায়। বাট এই হোটেলটায় ওয়াইফাইটা এত বাজে ছিল আর এদিকে কোনো নেটওয়ার্কও ভালো পাচ্ছিল না, জন্য আমি খেলাটা সেকেন্ড হাফ খুব একটা দেখতেই পারিনি। ওভারঅল হোটেলের খাবারগুলো অনেক জোশ ছিল। অ্যাকচুয়ালি আমরা সকালবেলা নাস্তাটাই করছিলাম হালকা পাতলা এবং সবাই মিলে গাড়িতে উঠে আবার একটু চিল করতেছিলাম, গান গাচ্ছিলাম। ফাইনালি আমরা সবাই নোয়াখালীতে চলে আসছি। অ্যাজ ইউ ক্যান সি সবাই গাড়ি থেকে নেমে আমার কলিগের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই পরিবেশটা অনেক বেশি জোশ ছিল। বিয়ে বাড়িতে অনেক সুস্বাদু রান্নাবান্না চলছিল, দেখতেই পাচ্ছেন। যে মানুষটার জন্য আমরা এত দূরে আসছি সেই কাউসার ভাই, সদ্য বিবাহিত ভাই। আপনি আপনি কষ্ট পাবেন না, আমার কষ্ট ভাইয়ের জন্য হবে। বাট কাউসার ভাই সদ্য বিবাহিত, তার জন্য আমরা আসছি। আপনি এখানে কি করেন? মানে দুই বিবাহিত দুই সাইডে, মাঝখানে কেন আপনি এদিকে চলে আসেন? কাউসার ভাই, আপনি এটা তো প্রথম বিয়ে না? বলেন আপনার প্রথম বিয়ের অনুভূতি কি? আসার পরে বিরিয়ানি খাচ্ছেন, মানে শুধু খাওয়ার জন্য আসছেন? আর কি খাবার আছে? অবশ্যই আছে। বিয়ে বাড়িতে আসছেন, বিয়ে বাড়িতে এসে প্রথমে বিরিয়ানি চেয়ে নিছেন। নিজের বাড়ি, সবারই একই অবস্থা। নিজের তাকে শেষ করে নিছো। আমার প্রতিবার ভোলা থেকে আসে, এদিক দিয়ে আসে, শেষ করে এমন ভাবে আসে। আচ্ছা ভাই, আর কিন্তু সবার খাবার নেই, এটাই কিন্তু শেষ, এটাই শেষ। আর বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, মিস করতেছি, আর টাকা আমারটা একটু প্যাকেট করে দেন, তাই হবে। অপশনই নেই। হালকা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হয়ে পড়লাম গ্রামটাকে একটু এক্সপ্লোর করার জন্য। আশেপাশে এত পরিমাণে নেচার, খুব ভালো লাগছে। আমরা যেখানে আসছি জায়গাটা আসলে অনেক সুন্দর, একদম গ্রাম্য একটা ভাইব। সো পোলাপান আসার পর থেকেই কোনো নেচার দেখলেই ছবি ওঠা শুরু হয়ে যায়। সো এই যে অলরেডি এখানে ছবি ওঠা চলতেছে। কয়টা ছবি তোলা হয়েছে এখন পর্যন্ত? শ্যাম, কয়টা ছবি তুলছে এখন পর্যন্ত? ওয়াও, হাউ নাইস। This is the Nepal. জায়গাটা অসম্ভব সুন্দর। বিকেলবেলা বা দুপুরবেলা এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগবে। অনেক বড় একটা পুকুর, ঘাট বাঁধা। এলাকার মানুষজন সম্ভবত অনেক সুখী, এরকম সুখী একটা জায়গায় থাকে। আমার খুব ইচ্ছা হচ্ছে স্টে হেয়ার ফর লং টাইম, বাট আনফরচুনেটলি আবার সেই ইট পাথরের নগরীতে আমাদেরকে ব্যাক করতে হবে। ঘোরাঘুরি শেষ করে আমাদের মেন খাবার পর্বটা শুরু হয়ে গেছে। সবাই মিলে খুব আনন্দ নিয়েই খাচ্ছিল কারণ খাবারগুলো অনেক জোশ ছিল। অ্যাকচুয়ালি নোয়াখালীর আপ্যায়ন অলওয়েজ সবসময় বেস্টই পেয়েছি। যে কয়বার গিয়েছি অলমোস্ট সবসময় বেস্ট আপ্যায়ন। জামাইবাবু তার দলিলে সাইন করে ভাবিকে সবকিছু উইল করে দিচ্ছিল, সবকিছুই তার নামেই লিখে দিচ্ছিল। নতুন ভাবি যে তার সমস্ত ভালোবাসা, সমস্ত কেয়ার জামাইবাবুকে লিখে দিচ্ছিল। ইট ওয়াজ সো নাইস। এটা আমার অনেক বেশি ভালো লাগছে যে তারা দুজনকে সবকিছুই লিখে দিচ্ছে। আই জাস্ট লাভ দিস পার্ট অফ ওয়েডিং। যারা এখনো বিয়ে করেনি দ্রুত বিয়ে করে ফেলবেন। বেস্ট অফ লাক ফর দ্যাট।